মিডিয়ায় সবারই মুতা জায়গায় গুতা দেওয়ার ধান্দা, কেউ কখনো কাউরে স্বার্থ ছাড়া নায়িকা বানায় না। ওই আগে শরীর ভোগ করে নিজের ইচ্ছা মতো চাহিদা মিটায়, তারপরে নায়িকা বানায়। আমি তো আগে আসার আগে কখনো জানতাম না যে মিডিয়া এরকম, মানুষ যে বলে যে মিডিয়া ভালো না মিডিয়া খারাপ, আসলেই তো এই জন্য আর কি এখন থাকা হলো না আর। আচ্ছা, মানুষ যে বলে মিডিয়া ভালো না মিডিয়া খারাপ, মূলত কেন, কারণ কি, কি খারাপ এখানে, কি খারাপ কাজ চলে? কারণ আমি প্রথমে যার মাধ্যমে আসছিলাম মিডিয়াতে, সে হচ্ছে এমনি টিকটক করতো, টিকটকে পরিচয়, তো তার মাধ্যমে আসার পরে হচ্ছে ও আমার এক প্রডিউসারের সাথে পরিচয় করায় দেয় যে ওনার সাথে পরিচয় হোক, উনি তোমাকে কাজের জন্য শিডিউল দিবে। আচ্ছা। তো যখন পরিচয় হলাম, উনি আমার কাজের জন্য শিডিউল দিচ্ছে, দেওয়ার পরে আমাকে বলে নাই কিছু, আর আমি তো এত কিছু বুঝিও না। তো আনার পরে আমাকে বলতেছে যে আমরা তো কাজ করলে হচ্ছে গিভ অ্যান্ড টেক যেটাকে বলে। আচ্ছা। পরে আমি আবার বললাম এটা কি, মানে আমি বুঝতে পারিনি। বললো যে কিছু পেতে হলে কিছু দিতে হয়, তুমি যদি মিডিয়াতে কাজ করতে চাও, তোমার শখ পূরণ করতে চাও, তাহলে আগে আমাদের সাথে সময় দিতে হবে, আচ্ছা। আচ্ছা। মানে ওদেরকে খুশি করতে হবে আর কি। তো আমি ভাবছিলাম যে হয়তো উনি এরকম বলছে, সবাই হয়তো এরকম বলবে না। তো তারপরে দেখা গেল আরো কয়েক জায়গা থেকে কাজের কথা বলছি, আচ্ছা। দেখি সবাই একই কথা বলে, এবং অনেকেই আরো অনেক কথা বলে, টাকার কথা বলে যে তোমার যত টাকা লাগবে ততই দিব, মানে বিভিন্ন কথা। তো এগুলো শোনার পরে ভাবলাম যে মিডিয়াতে থেকে লাভ নেই, মানুষ যে বলে সত্যি কথাই বলে। আচ্ছা, এখন আপনি মূলত বলতে চাচ্ছেন যে মিডিয়ায় মূলত এই কাজগুলো চলে থাকে কেন? আমরা তো যতটুকু জানি এইগুলো তো আসলে মিডিয়ায় কাজের সাথে এই গিভ এন্ড টেকের সম্পর্কটা কি মূলত? আমারও সেটাই কথা, আমি ওদেরকে মানে অনেকজনকে বলেও ফেলছি, আমি বলছি যে আমি কাজ করব, আপনাদেরও তো লাভ আছে, এমন না যে আপনাদের লস, আপনারা লস করে আমারে দিয়ে কাজ করাইতেছেন, আপনাদেরও লাভ আছে, আমারও শখের বসে আসছি। আবার এটাও বলছি যে প্রথম প্রথম মিডিয়াতে কাজ করলে আমরা নতুন মডেলদের পেমেন্ট দেই না। আমি বলছি ঠিক আছে, আমার পেমেন্ট লাগবে না, আমি তো আসছি শখে। আচ্ছা। তো তারপরেও তারা একই কথা বলে যে না এটা করতেই হবে, এটা না করলে তুমি কাজ করতে পারবে না। এটা বলতে তাদের সাথে একান্তভাবে সময় কাটাতে হ্যাঁ, হবে। একান্তভাবে সময় কাটাতে হবে। আবার বলে যে তুমি যদি আনইজি ফিল করো তাহলে কেউ জানবে না, শুধু তোমার আর আমার ভিতরে থাকবে। এবং কি এটাও বলে যে কক্সবাজার চলো, এখানে চলো, ওইখানে চলো, ওইখানে গিয়ে তুমি 2 দিন 3 দিন আমার সাথে থাকো, তারপরে তোমাকে দিয়ে ভালো ভালো কাজ করাবো, বড় বড় সিঙ্গারের গানের মডেল করাবো। আচ্ছা, এখন আপনি তো মাঝখানে কিছুদিন মিডিয়ায় কাজ করেছেন, আপনি কতজনের সাথে এই সময় কাটিয়েছেন? আমি যখন কাজ করছি তখন হচ্ছে অনেকেই বলছে, এবং কি ওই শুটিং হাউসে ঢোকার পরে অনেকে অনেক রিকোয়েস্ট করছে, তারপরও আমি রাজি হইনি। আমার এক কথাই বলছি যে যদি এমনি কাজ করান তাহলে করান, তা না হলে আমি চলে যাই। তারপর অনেকে কাজ দেখে আর কি কাজ করাইছে।